হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমাদেরকে আজকে অ্যাকচুয়ালি দুটো আপডেট নিয়ে কথা বলবো। তো শাকিব খানের প্রথম তো একটা জিনিস বলে রাখি যে তার শিকারি বলে সিনেমাটা, সেই সিনেমাটা কিন্তু 9 বছর কমপ্লিট করেছে। এছাড়া তার তাণ্ডব সিনেমা, যেটা রমরমিয়ে বক্স অফিসে চলেছে, এটা বলাই যেতে পারে হয়তো সেই বক্স অফিস কালেকশনটা করতে পারেনি তাণ্ডব, যে কালেকশনটা অডিয়েন্স ডিমান্ড মানে করেছিল বা অডিয়েন্স এক্সপেকটেশন রেখেছিল। বাট মূলত কোথাও গিয়ে অডিয়েন্সের মধ্যেই লুকিয়ে থাকা কিছু মানুষ আছে, কিছু হেটার্স আছে, যারা সেই জিনিসটাকে নিয়ে পাইরেসি করে এবং পাইরেসি করার পর হিস্ট্রি মানে সেটার পর আর কালেকশনটা আর উঠতেই পারে না। তার পিছনে কারণগুলো তো খুবই মানে ক্লিয়ার, এগুলো নিয়ে আর বেশি কিছু বলার নেই। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে পাইরেসি নিয়ে শাকিব খানের যে আপকামিং প্রজেক্টটা আসতে চলেছে, নেক্সট সিনেমা আসতে চলেছে, তারা কিন্তু পাইরেসি নিয়ে কিন্তু পুরোপুরি কিন্তু স্ট্রিক্টলি তারা সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে। তার পিছনে কারণটা হচ্ছে আহ মূলত শাকিব খানের সিনেমা মানেই এখন একটা চল শুরু হয়েছে যে সিনেমাটাকে পাইরেসি করো, তাহলে হয়তো সেই সিনেমার বক্স অফিস কালেকশনটা আমরা কোথাও গিয়ে মানে ড্রপ করাতে পারি বা কালেকশনটাকে হয়তো আটকাতে পারি। কিছু কিছু মানুষ যারা অ্যাকচুয়ালি কালেকশন বা সাকিবিয়ানদেরকে এগেনস্টে কিছু ডিসিশন নিতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একদম মানে প্রপার হয়ে দাঁড়িয়েছে যে শাকিব খানের সিনেমা আসা মানেই একদম পাইরেসি করো। তো মূলত এই কালা জাহাঙ্গীর প্রজেক্টটা নিয়ে যে সিনেমাটা আসতে চলেছে, যার বাজেট 15 কোটি টাকা, বড় একটা সিনেমা আসতে চলেছে। তো এই সিনেমাটার পার্টিকুলারলি পাইরেসি নিয়ে কিন্তু স্ট্রিক্টলি প্রডিউসাররা একটা ডিসিশন নিয়েছে। যেমন তাণ্ডবের ওপর ইম্প্যাক্ট ফেলেছে, বরবাদের ওপর কিছুটা ইম্প্যাক্ট ফেলেছে, সেই ইম্প্যাক্টটা যেন এই সিনেমার প্রতি না পড়ে। এছাড়া তোমাদেরকে আরো আপডেট দিয়ে দিই যে তাণ্ডব সিনেমা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিছু জায়গায় মুক্তি পেয়েছে আবারও। তো সেই মুক্তির দরুন শাকিব খান সেটা নিয়ে পোস্টও করেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, এবং দেখার যে রেসপন্স কেমন পায় বিদেশে। এবং এছাড়া শাকিব খানের পুরনো এক সিনেমার অভিনেত্রী পপি বলে, তাকে মূলত শাকিব খানের হয়তো এই কালা জাহাঙ্গীর প্রজেক্টে কোনো একটা মানে চরিত্রেতে তাকে হয়তো আমরা দেখতে পেতে পারি। দেখার যে সেটা কি চরিত্র হয়, আমার মনে হয় না যে কোনো অভিনেত্রীর চরিত্র হয়তো আমরা তাকে দেখতে পাবো। বাট দেখার যে সেটা কিসের চরিত্র হয় বা কিসের উপর ভিত্তি করে সেই চরিত্রটাকে লেখা হয়। তবে তোমাদের কি বক্তব্য, তোমরা কোন অভিনেত্রীকে বা তাণ্ডব রিলেটেড কি বলতে চাইছো সেই বিষয়বস্তু নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।